আমার বিয়ে হচ্ছে না, আমি একটা ভালো ম্যারেজ লাইফ চাই, আমি একটা ভালোবাসার মানুষ চাই, আমার এই মানুষটাকে খুব ভালো লাগে, তা আমার একে চাই। এবার এই ভালোবাসাটা তোমাকে এই মানুষটাও দিতে পারে, এ না দিলে তোমাকে অন্য একটা মানুষও দিতে পারে। তুমি ইচ্ছা রেখেছো আমি ভালোবাসা চাই, তার জন্য তুমি মন খুলে তাকে ভালোবাসো, নিশ্চয়ই তুমি সেই ভালোবাসাটা রিটার্ন পাবে। কিন্তু তুমি যদি চাও যে আমি এই মেয়েটাতেই আমার ভালোবাসাটা চাই, একেই আমার চাই, তাহলে সেটা হবে কি হবে না তার গ্যারান্টি নেই। যখন তুমি একটা জিনিসের পিছনে পাগল থাকবে না, ইউনিভার্স তোমাকে রাস্তা দেখাতে শুরু করবে যে কিভাবে তুমি হতে পারো। তুমি যদি একটা জিনিসের পিছনে তুমি যদি পাগল থাকো, তোমার মধ্যে সেই প্যাশনটা থাকে, সেই ম্যাডনেস থাকে, তুমি সেই জিনিসটাকে পাবে। একটা মানুষকে আমি মন থেকে ভালোবাসি আর ল অফ অ্যাট্রাকশন টেকনিকটা আমি ইউজ করে তাকে পাওয়ার চেষ্টা করছি। সত্যি কি আমি তাকে পেতে পারি? সত্যি কি সেই মানুষটাও আমাকে ভালোবাসবে যদি আমি ল অফ অ্যাট্রাকশন টেকনিকটা ইউজ করি বা আমি যদি ম্যানিফেস্ট করি? সত্যি কি ল অফ অ্যাট্রাকশন টেকনিকটা দিয়ে তুমি যেটা চাও সেটা তুমি পেতে পারো? এই সব প্রশ্নের দুটো উত্তর আছে। একটা উত্তর হচ্ছে ইয়েস, আর একটা উত্তর হচ্ছে নো। ল অফ অ্যাট্রাকশন টেকনিকটা সত্যি যদি তুমি করতে পারো ঠিক করে, তাহলে এটা তোমার জীবনটাকে পাল্টে দিতে পারে, তোমাকে অ্যাজ এ পার্সন তোমাকে পাল্টে দেবে। এটা কোনো ম্যাজিক মন্ত্র নয়, এটা কোনো জাস্ট টাইম পাসের জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি না। যদি সত্যি জানার ইচ্ছে থাকে, যদি সত্যি তোমার মনে হয় যে তুমি হার্ডওয়ার্ক করতে পারবে, তুমি তোমার কর্মটাকে পজিটিভ রাখতে পারবে, তাহলে এই ভিডিওটাকে দেখো। ল অফ অ্যাট্রাকশন একটা বিশাল বড় টপিক, এটার মধ্যে অনেক কিছু আছে, কিন্তু কোটি কোটি লোক এই ল অফ অ্যাট্রাকশন টেকনিক নিজের লাইফে ইউজ করে। আমরাও করেছি, অজান্তে করি, অনেক সময় করে ফেলি, আর সেটা সাকসেসফুলও হয়, বাট আমরা জানি না যে এটাকে ল অফ অ্যাট্রাকশনই বলা হয়। এই টেকনিকটা সত্যি মানে সবার জানা উচিত। আর আজকের এই ভিডিওটাকে এন্ড অবধি তোমাদের দেখা উচিত, কেন এখানে আমি সত্যি অনেক কিছু বলার চেষ্টা করব, বোঝানোর চেষ্টা করব। আমিও এটা প্র্যাকটিস করি নিজের লাইফে, তো এটা খুব ইম্পর্টেন্ট ভিডিও। ল অফ অ্যাট্রাকশনটাকে একটু বুঝতে হবে, এটার অনেক মিসকনসেপশনস আছে, লোকের অনেকটা ভুল ভেবে নেয় ব্যাপারটাকে। তো আমিও ভাবতাম, এমন নয় যে খালি তোমরা, আমিও অনেক কিছু এটার ব্যাপারে ভুল ভাল ভাবতাম, কিন্তু এটা খুব ইন্টারেস্টিং টপিক, আমার খুব ভাল লাগে, আর এটা আমার মনে হয় সবারই এটা নিয়ে চর্চা করা উচিত, জানা উচিত। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই ইম্পর্টেন্ট ভিডিওটা শুরু করা যাক। দেখো, গতকাল আমি একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে একটা প্রশ্ন নিয়ে আমি চর্চা করেছিলাম, এবং আজকেরই ওটারই এটা কন্টিনিউ ভার্সন, যেটা আমি আজকে বানাচ্ছি এক্সটেন্ডেড ভার্সন এই ভিডিওটা। কালকের ভিডিওটা শেষ করেছিলাম আর এটা প্রশ্ন তুলেছিলাম যে যদি কেউ একটা মানুষকে সত্যি মন থেকে প্রাণ থেকে ভালোবাসে, আর তারপরে যদি সে ল অফ অ্যাট্রাকশন টেকনিকটা ইউজ করে, তাহলে কি সে সেই মানুষটাকে পেতে পারে যে মানুষটাকে সে খুব ভালোবাসে? আমি বলবো ইয়েস, তুমি পেতে পারো। তুমি যদি কাউকে সত্যি মন থেকে ভালোবেসে থাকো, আর তুমি যদি তারপরে ল অফ অ্যাট্রাকশনটাকে ফলো করো, তাহলে তুমি সেই মানুষটাকে পেতেই পারো। এবার এই ল অফ অ্যাট্রাকশনের কিছু ব্যাপার বুঝতে হবে। ল অফ অ্যাট্রাকশনের একটা রুল ফলো করা হয়, সেটাকে বলা হয় FTBA, চারটে অ্যালফাবেট, FTBA, ফিলিংস, থটস, বিলিভ, অ্যাকশন। ফিলিংস সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট। তুমি কি ফিল করছো ভেতরে, তোমার অনুভূতিটা কি হচ্ছে, এই অনুভূতিটাই তোমার মাথার মধ্যে থটস ক্রিয়েট করবে, কল্পনা ক্রিয়েট করবে। এই কল্পনাটা যখন তোমার মধ্যে ক্রিয়েট হবে, যখন তুমি রোজ ভাবতে থাকবে এটা নিয়ে, এটা তোমার মনের মধ্যে একটা বিশ্বাস ক্রিয়েট করে, বিলিভ করতে লাগে। তোমাকে বিশ্বাস করতে হবে নিজের স্বপ্নের উপরে, যেটা তুমি কল্পনা করছো। প্রথমে ফিলিংস জেনারেট হচ্ছে, এটা অটোমেটিকলি হবে। এই ফিলিংস থেকে মাথার মধ্যে থটস জেনারেট হয়, আমরা কল্পনা করি, ভাবি, স্বপ্ন দেখি।
দেন এই স্বপ্নটার উপরে তোমাকে বিশ্বাস করতে হবে, দেন তোমাকে অ্যাকশনটা নিতে হবে। বেশিরভাগ লোক এটা ভাবে ল অফ অ্যাট্রাকশন মানে হচ্ছে তুমি ভেবে নাও যে তুমি অলরেডি ওই জিনিসটা পেয়ে গেছো, তাহলেই হবে না। শুধু ভেবে নিলে হবে না, তোমাকে সেই বিশ্বাসটা করতে হবে, সেই অ্যাকশনটা করতে হবে। খুব সিম্পল কিন্তু জিনিসটা, কিন্তু বেশিরভাগ লোকেরা এটার মধ্যে না নকল হয়ে যায়, মানে নকল ভাবে এটাকে ক্রিয়েট করার চেষ্টা করে। আমি একটা মানুষকে খুব ভালোবাসি, সত্যি কি তুমি তাকে খুব ভালোবাসো? আগে ভেবে দেখো তো, সত্যি তুমি ভালোবাসো না তোমার কোনো চাহিদা আছে? এই ভালোবাসার চাহিদাতে আমরা অনেক সময় গুলিয়ে ফেলি। আমার বিয়ে হচ্ছে না, আমার একটা কম্পেনিয়নশিপ দরকার, আমার একটা পার্টনারকে দরকার, আমার এই মানুষকে খুব ভালো লাগে, তা আমার একে চাই। আমি ওকে অ্যাপ্রোচ করলাম, ও আমাকে মানা করে দিল, আমার রাগ উঠে গেল। এটা কিন্তু ভালোবাসা নয়। ভালোবাসা থাকলে সে যদি তোমাকে না করতো তোমার রাগ উঠতো না, তোমার খারাপ লাগতো না। এটা ভালোবাসা নয়। যেহেতু এটা ভালোবাসা নয়, তোমার ফিলিংসটা সেইভাবে জেনারেট হচ্ছে না, সেই কল্পনা তোমার মাথায় আসছে না, সেই বিশ্বাসটা আসছে না। তুমি প্রথমেই তোমার ডাউট এসে যাচ্ছে যে আদৌ কি এই মানুষটাকে আমি পাবো। তুমি বিশ্বাস করছো না, তুমি ডাউট করছো যে আদৌ কি এই মানুষটাকে আমি পেতে পারি নিজের জীবনে। ডাউট ক্রিয়েট হয়ে গেল, ডাউট ক্রিয়েট হয়ে গেল, তো তুমি অ্যাকশন নিতে পারছো না। তুমি তাকে জোর করছো, ভুলভাল অ্যাকশন নিচ্ছ, জোর করে সেই ভালোবাসাটাকে আনার চেষ্টা করছো। ও না এলে তুমি রেগে যাচ্ছ, তুমি ওর সাথে রিভেঞ্জ নিচ্ছ, রাগ পেলে রাখছো, ওকে কষ্ট দেওয়ার চেষ্টা করছো। আমি কষ্ট পেয়েছি, আমিও তোমাকে কষ্ট দেব। তো এইভাবে ল অফ অ্যাট্রাকশন কখনোই কাজ করবে না। আমার স্কুলে একটা ছেলে ছিল, এটা ভালো করে শুনবে, এটাতে অনেকটা ল অফ অ্যাট্রাকশন কিভাবে কাজ করে তোমরা বুঝতে পারবে। আমার স্কুলে একটা ছেলে ছিল, আমরা ক্লাস 12 অবধি একসাথে পড়েছি। ক্লাস 12-এর পরে, মানে ক্লাস 12-এ মানে 11 আর 12-এ ছেলেটা সায়েন্স নিয়ে পড়েছে। 12 পাস করার পরে ও কমার্স ব্যাকগ্রাউন্ডে চলে গেল, দেখলো সায়েন্স অনেকটাই ডিফিকাল্ট, তো কমার্স ব্যাকগ্রাউন্ডে চলে গেছে। দেন কলেজে কমার্স পড়ার পরে ও ডিসাইড করলো যে আমি হোটেল ম্যানেজমেন্ট করব, হোটেল ম্যানেজমেন্ট করলো। দেন ও MBA-তে ভর্তি হয়ে গেল। হঠাৎ করেই একদিন ও আরেকটা বন্ধুর সাথে ওর দেখা হলো, যে বন্ধুটা যাকে আমিও চিনি। ও আমাদের স্কুলে যখন ছিল তখন ও ছোটবেলার থেকে না খুব আর্মি 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 সোলজার এগুলো নিয়ে খুব প্যাশনেট ছিল, সবসময় এটা নিয়ে মানে কথাবার্তা বলতো, সবাই চুলটা ওরকম সোলজার কাটের মতন কাটিয়ে রাখতো, এরকম টাইপের ছিল। এবার আমার যে বন্ধুটা আছে ওর বাবাও আর্মিতে আছে, আর যেই বন্ধুটার কথা বললাম যে খুব সোলজার টাইপের ছিল, মানে সোলজার হতে চাইতো, ওর বাবাও আর্মিতে ছিল, এদের দুজনের বাবাই আর্মিতে ছিল। তো হঠাৎ করে আমার এই বন্ধুটার ওর সাথে অনেকদিন আগে মানে হঠাৎ করে একদিন দেখা হয় রাস্তায়। তো যখন দেখে যে ওই ছেলেটা আর্মিতে সিলেক্ট হয়ে গেছে, ভালো পজিশনে চলে গেছে। আর্মিতে কোনো একটা র্যাঙ্ক থাকে, অফিসের র্যাঙ্ক কিছু একটা থাকে, যেটা পরীক্ষা দিয়ে করা যায়, তো ওটাতে চলে গেছে। এবার এ ভেবেছে এত ভালো মানে সুন্দর ও করে নিয়েছে, ওকে জিজ্ঞেস করে ভাই কি করতে হবে এটার জন্য। ও ওকে বলে দেখ এই করেছি আমি, এই করেছি, তো হয়ে গেছে। তখন আমার এই বন্ধুটা ভাবলো যে ও করতে পেরেছে তো আমিও করতে পারি, আমি কেন পারবো না। বিশ্বাস করবে না, ও 3টে বছর পাগলের মতন খেটেছে আর্মিতে ওই অফিসার লেভেলে যাওয়ার জন্য, পাগলের মতন খেটেছে। আমি এটাও দেখেছি যে ও যখন পার্ট টাইম তো জব করতো, ও যখন সকালে অফিস যেত পিঠে ব্যাগ নিয়ে, ওই অফিসের জুতো পরেই ও রাস্তায় দৌড়াতে যেত। ওই একটা ব্যাপার থাকে না, তুমি ওই এত মিনিটে তোমাকে এতটা দৌড় কমপ্লিট করতে হবে, তাহলে তোমার ফার্স্ট রাউন্ড ক্লিয়ার হবে, এইগুলোর জন্য দৌড় রানিংটা প্র্যাকটিস করতো। এতটা ডেসপারেট ছিল, কিন্তু শেষমেশ ওর কিন্তু আর্মিতে সিলেকশন হয়নি। কেন হয়নি?
এটাকে বোঝো। ওর এই জন্য হয়নি, কেন কি ওর এটার পিছনের পুরো যে চিন্তা ভাবনাটা, যে ফিলিংসটা, ওটা কিন্তু নকল ছিল। এটা ও নিজের বন্ধুকে যখন দেখেছে যে আমার বন্ধু এটা করে সাকসেস পেয়ে গেছে, আমিও করতে পারি, আমি জান প্রাণ লাগিয়ে দেবো, আমিও করে নেবো। কিন্তু ও এটা দেখছে না যে ওর বন্ধুটা ছোটবেলার থেকে কিন্তু এটাই নিয়ে স্বপ্ন দেখে গেছে। ও কিন্তু কন্টিনিউয়াস এটাকেই ফিল করে গেছে মন থেকে, যে আমি সোলজার, আমাকে সোলজার মতন থাকতো। ও সোলজার মতন চুল কাটিয়ে রাখতো, ও ওরকমই ছিল, ডিসিপ্লিন মেনটেন করতো, ওর ফিজিক খুব ভালো ছিল, সব কিছু করে গেছে বছরের পর বছর। আর এ ভেবেছে আমি 3টে বছরে সেই জিনিসটা করে নেবো। কি করে পসিবল? তোমার তার সেই যে জিনিসটা তুমি চাইছো, তোমার সেই প্যাশনটাই নেই। তুমি অন্যের দেখা দেখি সেটাকে করতে চাইছো। কোনো একটা, এই যারা আর্টিস্ট হয়, ভেবে না কেউ একটা মানুষ সিঙ্গার হয়, কোথাও না কোথাও কিন্তু ওদের ভেতরে এটা সিঙ্গিংয়ের ব্যাপার কিন্তু থাকে, কিছু না কিছু একটা থাকে, সেই একটা প্যাশন তাদের মধ্যে আসে। সেই প্যাশন থেকেই না ওরা কল্পনা করে, ওদের বিশ্বাস হয় আর হার্ড ওয়ার্ক করে। যখন তুমি একটা জিনিসের পিছনে পাগল থাকবে না, তুমি অটোমেটিকলি রাস্তা পেয়ে যাবে। মানে তুমি কিছু না কিছু কর্মটা করতে থাকবে। এই কর্মটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। আমি সবসময় বলি, সেই ঘুরে ফিরে তোমার ওই জায়গাটায় চলে আসবে তোমার কর্ম। তোমার কর্মটা খুব ইম্পর্টেন্ট। আমি চাইছি আমার কাছে খুব টাকা পয়সা হোক, আমি এটা চাইছি, আমি এটা ম্যানিফেস্ট করছি, আমি ল অফ অ্যাট্রাকশন দিয়ে আমি এটা ভাবছি যে আমার কাছে অনেক টাকা পয়সা আছে। ভেবে আমি ঘুমিয়ে পড়ছি, কিছুই করছি না। আমি ম্যানিফেস্ট তো করে ফেলেছি, এক না একদিন হয়েই যাবে, কিছু না কিছু ভাবে চলে আসবে। তো টাকাটা আসবে কি করে, তুমি কোটিপতি হবে কি করে? তার জন্য তোমাকে তো কিছু হার্ডওয়ার্ক করতে হবে, তোমাকে তো অ্যাকশনটা নিতে হবে না। আমি যদি অ্যাকশনটা না নিই, এবার অ্যাকশনটা কিসের উপরে নেব? কিছু তো একটা হতে হবে, মানে আমার কিছু ভালো লাগা হতে হবে, একটা বিশ্বাস হতে হবে যে এটা আমার স্বপ্ন, আমি এটা খুব ভালোবাসি, বা আমি এইভাবে করে আমি এগিয়ে যাব। তো এটা তোমাকে বুঝতে হবে। ল অফ অ্যাট্রাকশনটা অ্যাকচুয়ালি তোমার কাজ করে, তুমি এন্ড রেজাল্টটাকে কল্পনা করো। এন্ড রেজাল্ট মানে, আমি এটা কল্পনা করলাম যে আমি এখন ক্লাস 12 পড়ি, আমি কল্পনা করলাম যে আমি না খুব বড় লোক হব। আমার এটা জেদ, মানে আমার টাকা চাই, আমি অনেক গরিবী দেখেছি নিজের জীবনে, আর না আমি নিজের লাইফের টাকা রোজগার করব। যখন তুমি এটা নিয়ে তোমার জেদ তৈরি হবে, তোমার মধ্যে একটা প্যাশন তৈরি হবে, একটা ম্যাডনেস তৈরি হবে, তুমি দেখবে অটোমেটিকলি তোমার কল্পনায় এটা চলে আসে, তুমি সারাক্ষণ এটা নিয়ে ভাবতে থাকবে, তোমার একটা বিশ্বাস থাকবে যে না এটা হবে। দেন তোমার কাছে দেখবে রাস্তা চলে আসবে, ইউনিভার্স তোমাকে রাস্তা দেখাতে শুরু করবে যে কিভাবে তুমি হতে পারো। এবার তুমি যদি বলো না আমি বড় লোক হব ক্রিকেটার হয়ে, এটা তুমি কন্ট্রোল করতে পারবে না যে আমি ক্রিকেটার হয়ে হব, না সিঙ্গার হয়ে হব, না আইএস অফিসার হয়ে আমি বড় লোক হব, এটা কিন্তু তুমি কন্ট্রোল করতে পারবে না। তুমি কন্ট্রোল করতে পারবে এন্ড রেজাল্ট, যে আমি বড় লোক হব, আমি একটা ভালো ম্যারেজ লাইফ চাই, আমি একটা ভালোবাসার মানুষ চাই। তুমি অ্যাকচুয়ালি যেই মানুষটাকে ভালোবাসছো, তোমার মনে হচ্ছে যে তুমি ওকে ভালোবাসো, তুমি কিন্তু অ্যাকচুয়ালি ওর থেকে ভালোবাসাটা চাইছো। এবার এই ভালোবাসাটা তোমাকে এই মানুষটাও দিতে পারে, এ না দিলে তোমাকে অন্য একটা মানুষও দিতে পারে। কিন্তু তুমি যদি এটা ভাবো যে না আমার এই মানুষটাকেই চাই, আমার এই মেয়েটাকেই চাই, তাহলে এটা ভালোবাসা, এটা কিন্তু জেদ। তুমি চাইছো ভালোবাসা, তুমি এখান থেকেও সেই ভালোবাসাটা পেতে পারো, অন্য কেউ তোমাকে, ইউনিভার্স তোমাকে দেবে। তুমি ইচ্ছা রেখেছো আমি ভালোবাসা চাই, আমার ভালোবাসা চাই, তার জন্য তুমি মন খুলে তাকে ভালোবাসো, নিশ্চয়ই তুমি সেই ভালোবাসাটা রিটার্ন পাবে। কিন্তু তুমি যদি চাও যে আমি এই মেয়েটাতেই আমার ভালোবাসাটা চাই, একেই আমার চাই, তাহলে সেটা হবে কি হবে না তার গ্যারান্টি নেই। এটা হচ্ছে ডাউটফুল। এন্ড রেজাল্টটা তুমি ম্যানিফেস্ট করতে পারো, ল অফ অ্যাট্রাকশন দিয়েই করতে পারো, কিন্তু ওটা কিভাবে হবে সেটা ইউনিভার্স ডিসাইড করবে। তোমাকে শুধু তোমার কর্মটা করে যেতে হবে। তুমি যদি একটা জিনিসের পিছনে তুমি যদি পাগল থাকো, তোমার মধ্যে সেই প্যাশনটা থাকে, সেই ম্যাডনেস থাকে, তুমি সেই জিনিসটাকে পাবে। এটা হচ্ছে ল অফ অ্যাট্রাকশন, ভেরি সিম্পল।
আমি যেই জিনিসটার পিছনে পাগল আমি সেটাকে নিয়ে সবসময় ভাববো, আমার বিশ্বাস থাকবে যে ও আমার, এটা আমার। আর তুমি সেরকমই কর্মগুলোকে করবে। এ না যে ও আমাকে না বলে দিল, আমি রেগে গেলাম, এবার আমি ওর সাথে বদলা নেওয়া শুরু করলাম, ওর ব্যাপারে 10টা লোককে খারাপ বললাম যেহেতু ও তোমাকে হ্যাঁ বলেনি। এটা এইভাবে ল অফ অ্যাট্রাকশন কখনোই কাজ করবে না। এরকম জায়গায় তুমি কিছুই করতে পারবে না। ল অফ অ্যাট্রাকশন তখনই কাজ করবে যখন তুমি একটা জিনিসকে, ওই আবার ভিডিও স্টার্টিংয়ে যেটা বলেছিলাম যে किसी चीज को दिल से अगर चाहोगे और किसी चीज को दिल से चाहना हमारे बस में नहीं होता, এটা আমাদের কন্ট্রোলে নেই। তোমার যদি কোনো একটা জিনিসের জন্য মন থেকে ফিলিংটা আসে, তুমি অটোমেটিকলি সেটা নিয়ে ভাববে, তোমার সেই স্বপ্নের উপরে বিশ্বাসটা ক্রিয়েট হবে, আর তুমি সেটার জন্য অ্যাকশন নেবেই। এটা হচ্ছে একদম সিম্পল একটা প্রসেস। জাস্ট তোমাকে এটা করতে ভেবে নাও, আমি একটা স্বপ্ন দেখছি, আমি একটা আর্টিস্ট, আমার ইচ্ছে যে আমি একটা আর্টিস্ট হব, আমি একটা পপুলার আর্টিস্ট হব। ব্যাস, এটা নিয়ে তুমি নিজের হার্ডওয়ার্ক করে যাও। এবার তুমি বলবে আমরা তো তাই করি দাদা, আমি চাই যে আমি এটা হব, তো আমি চেষ্টা করি। হ্যাঁ, চেষ্টা করো তো। এবার একটা জিনিস খালি করতে হবে, তোমাকে একসেপ্ট করে নিতে হবে যে তুমি অলরেডি সেটা হয়ে গেছো। ব্যাস, এটাই ডিফারেন্স ল অফ অ্যাট্রাকশন আর নর্মাল চিন্তা ভাবনায়। আগে দেখতে হবে তোমার প্যাশনটা কি, হোয়াট ইউ ওয়ান্ট এক্স্যাক্টলি। আমি কি সত্যি মেয়েটাকে এত ভালোবাসি, সত্যি ভালোবাসি, ওর চাওয়া পাওয়া নেই আমার ওর কাছ থেকে কিছু, ওর খুশিতে আমি খুশি, ওর কষ্টতে আমি খুশি, তাহলে হ্যাঁ, তাহলে আমি সত্যি ওকে খুব ভালোবাসি। ভালোবাসি তো আমি ওকে ভালোবেসে যাব, বিশ্বাস রাখবো যে ও আমার, এই বিশ্বাস রেখে আমি এগিয়ে যাব। ব্যাস এটাই, তোমাকে এই বিশ্বাসটা তখন রাখতে হবে। তুমি দেখবে অটোমেটিকলি তুমি অ্যাকশন নিয়ে ফেলছো, কিছু না কিছু এরকম করছো যেটা ওকে ইমপ্রেস করছে, সে তোমার লাইফে চলে আসবে। তো আগে মন থেকে তোমাকে সেই জিনিসটাকে ফিল করতে হবে। আশা করছি অনেকটা বোঝাতে পেরেছি। ল অফ অ্যাট্রাকশনটা একটা বিশাল ভাস্ট টপিক। ভিডিওটা শেষ করার আগে লাস্ট একটাই কথা বলবো যে চেষ্টা করো সবসময় না পজিটিভ থাকার, বিশ্বাস রাখো, বিলিভ রাখো যে ঠিক আছে। নেগেটিভ অ্যাক্টিভিটি করো না, ডাউট ক্রিয়েট করো না যে এটা তো আমার দ্বারা হবে না, দূর ওকে আমি পাবো না, দাঁড় এটা আমি করতে পারবো না, কিভাবে হবে, হবেই না তো ভেবে কি লাভ, এটা করো না। এমন জিনিস ভাবো যেটা তোমার মধ্যে সেই আছে ব্যাপারটা, যেটা তুমি করতে পারো, যেটা তোমার মন থেকে আসছে। মন থেকে এলে তুমি সেই জিনিসটাকে ডেফিনেটলি তুমি পাবে, এটা সত্যি। আশা করছি অনেকটা বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো প্লিজ নিজের বন্ধুদের সাথে শেয়ার করো, আর আমার চ্যানেল সাথে সুমন্তকে অবশ্যই সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো।